যে কি সব চরিত্র ভালো ছিল। ওই যে একটা ছোট ছেলে মনের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল। বলো মা, ছেলেটার কি এমন ভুল ছিল? গুরুদেব কি করলো? দক্ষিণা স্বরূপ যখন বুঝতে পেরে গেল অর্জুনের থেকে বড় বীর হয়ে যাচ্ছে, আর দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছে। বলো তো মা, মহাভারতের থেকে তারা সবাই ভালো কি মা? বুঝতে পেরেছেন ছেলেটাকে? একালব্যর দক্ষিণা স্বরূপ বৃদ্ধ আঙুলটা কেটে নিয়েছিল। তো আজকের কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন বলছে, বলো মা, তারা সব মহাভারতে ভালো হলো, আর একা দুর্যোধন শুধু খারাপ হয়ে গেল। তবে মা, আমি মরার আগে তোমাকে একটা কথা বলে যাই, যার জন্য তোমার 99টা ছেলে, আমিও চলে যাব, 100টা ছেলে ধ্বংস হবে। কথা দাও, তাকে তুমি ছাড়বে না? গান্ধারী বলছে, খোকা তুই নামটা একবার বল। বলবো, কিন্তু তুমি কথা দাও তাকে তুমি ছাড়বে না। কথা দিলাম বাবা, আমি ছাড়বো না, কিন্তু নামটা তুই বল, আমি বুঝতে পারছি না। জানো মা, আমরা দুপক্ষ মাঠে খেলতে নেমেছিলাম। ওরা ছিল 5 জন, আমরা ছিলাম 100 জন। আমাদের দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল, যে খেলা চালনা করে। আর জানো মা, সেই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী সব বুঝতে পারছে, তবু বলছে, খোকার নামটা বলবো মা, নাম বলবো বলেই তো এখন আমার প্রাণ আছে। আমার প্রাণটা যাবার আগে আমি তোমাকে নামটা বলে যাব। তবে কথা দাও, তুমি আমার মৃত্যু সজ্জায় তুমি তাকে ছেড়ে দেবে না? গান্ধারী বলল, না খোকা, আমি তাকে ছেড়ে দেব না, তুই নামটা বল। তখন দুর্যোধনের শেষ সময়, অসহ্য যন্ত্রণা, অসহ্য জ্বালা। কারণ বাবা, যে যেভাবেই মৃত্যু হোক, জ্বালাটাকে পেতেই হবে। মৃত্যু জ্বালাটাকে পেতে হবে, যে যেভাবে মরুক। আমি যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যাই, আমি যদি কীর্তন গাইতে গাইতে মরে যাই, আমি যদি অসুস্থ হয়ে মরে যাই, যে যেভাবে মরে যাই, যন্ত্রণা কিন্তু পেতে হবে। 3টে যন্ত্রণা। একটা যন্ত্রণা আসবে তোমার চোখে, একটা যন্ত্রণা আসবে তোমার মুখে, আর একটা যন্ত্রণা আসবে তোমার বুকে। আসবেই, আসতে হবে। কারণ দেখবেন বাবা, কোন সুস্থ স্বাভাবিক মানুষ যদি মৃত্যু শয্যায় পড়ে, তার পাশে বসে থাকবে, বুঝতে পারবে মৃত্যু যন্ত্রণাটা কেমন। সামনে ছেলে বউ নাতিপুতি সব বসে আছে, কিন্তু বাবা যে ব্যক্তি মারা যায় বারবার বলে, আমার বড় ছেলেকে ডেকে দাও, আমার ছোট বৌমাটাকে ডেকে দাও, আমার ছোট মেয়েটাকে ডেকে। তারা বসে আছে, দেখতে পাচ্ছে না। কেন? ভগবানের অভিমান হয়। এতদিন তো ওদের দেখে গেলি, আমাকে দেখবার কথা ভাবলি না, আমাকে জানবার চিন্তাও তোর মনে এলো না। আজকে যাবার সময় হলো, আর এখনো তুই তাদেরকে ডেকে যাচ্ছিস। চোখে পর্দা ফেলে দিল, দেখতে পাচ্ছে না। এইবার জম্বু দেশে বাবা বুকে চেপে বসে। মৃত্যুর সময় বুকের যন্ত্রণা, আর এত যন্ত্রণা হয়, তুমি কাউকে যে বলবে, বলার ভাষা পাবে না। তোমার ওই কফ থুতু এসে গলাতে আটকে দেবে। শুধু মৃত্যুর সময় ওই গলা থেকে একটা আওয়াজ বের হয়, আ আ আ শব্দটা প্রতিধ্বনিত হয়। ভগবান তখনই হাসে। যে ব্যক্তি মারা যায় হাসে কেন? ওরে, সারা জীবন কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে পারো? এটাই বলল হরিব হরিব হরিব। বদনের ভাষা কেড়ে নিলাম। যে হৃদয়ে সাধুগুরু বৈষ্ণব আলিঙ্গন করার কথা, যে হৃদয়ে বৈষ্ণব পদধূলা নেবার কথা নিলি না জীবনে, বুকের যন্ত্রণা দিলাম। যখনই বুকের যন্ত্রণা দিল,
যে রাধে একটা মেয়ে হারিয়ে গেছে, আমাদের কমিটি দাদা ভাইদের কাছে আছে, বালিয়া ডাঙাতে বাড়ি, কি নাম? শশিনা মন্ডল। তো যদি তাদের বাড়ির কেউ থাকে আমাদের কমিটি দাদা ভাইদের সঙ্গে একটু যোগাযোগ করেন। ওখানে রয়েছে ছোট মেয়েটা, বালিয়াডাঙ্গায় বাড়ি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই গান্ধারী মা বারবার বলছে খোকা তুই নামটা বল। যখন বারবার বলছে নামটা বল নামটা বল, মৃত্যু শয্যায় পড়ে দুর্যোধন মৃত্যুর আগে প্রাণটা যাবার আগে বলল মা সেটা অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ আমায় পুত্র তুই করে কৃষ্ণ। মৃত্যু হয়ে গেল দুর্যোধন। আচ্ছা বলেন তো মা, মা সব কর্ম করতে পারে, ছেলের মুখে আগুনটা কি দেওয়া যায়? কাঁদছে, কেউ কি নেই আমার দুর্যোধনের একটু মুখাগ্নি করে দেবে? একজন বাবা চিৎকার করে বলে উঠেছিল আমি আছি, আমি আছি। কে? আমি তো দেখতে পাচ্ছি না। পাবে না, আমাকে দেখা তো অত সোজা নয়। কি বাবা দেখি বললে দেখা যায়? হাজার টিউবলাইট জেলে যদি তার সামনে ধরে থাকা যায় দেখতে পাবে না। হাজার হ্যালোজিন যদি তার সামনে ধরে রাখা যায় দেখা যায় না। হাজার হ্যারিকেন যদি তার সামনে ধরে থাকো তাকে দেখতে পাবে না। কেন? সব নয়নে ভগবান দেখা যায় না। দন্তস্ববা সব মানে সর্বস্ব, আর তালবেশ্ববা সব মানে মরণ। এখানে যারা বসে আছে দাঁড়িয়ে আছে আমি কীর্তনিয়া সম্প্রদায়, তালবেশ্ববা সব মরে আছে। যদি গুরু চরণ আশ্রয় করে গুরুদেবের চরণ ধরে যদি তুমি কুলকুণ্ডলী জাগরিত করতে পারো, যদি তোমার আঁকা চোখ একবার খুলে যায়, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না বৃন্দাবনে, যেতে হবে না নবদ্বীপ। তুমি যদি নিজেকে চিনতে পেরে যাও তুমি কে, তাহলে তুমি ঘরে বসে গোবিন্দ যুগল দেখবে। যদি নিজেকে তুমি ঘরে বসে যুগল দেখবে পাবে। আজকের সেই গান্ধারী মা কাছার বলছে কে তুই? আমি দেখতে পাচ্ছি না। কেন বলে পাবে না? সব নয়নে তো দেখা যায় না। আমি যদি কৃপা করি তবে তো সে আমারে দেখতে পাবে। কে বাবা তুই? ভগবান বললেন আমি দেখা দেব তোমার। সামনে এসে যখন দাঁড়ালো দেখে না স্বয়ং ভগবান আমার দাঁড়াইয়া আছে। কৃষ্ণ রে আমার 100টা ছেলে দিলি বটে, একটা একটা করে আমার কোল থেকে কেড়ে নিলি, কিন্তু কৃষ্ণ রে পারলি না আমার একটা ছেলেকে রেখে দিতে। শুধু শুধু আমার দোষারোপ চাপাচ্ছ, পাপের শাস্তি তো পেতেই হবে। তুমি অপরাধ করেছো, সে অপরাধের শাস্তি তোমার পেতে হবে। তা সেদিন আমার গান্ধারী মা কেঁদে বলেছিল কৃষ্ণ রে আজ যেমন আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করলি, আমি কথা দিলাম ও তোর যদু বংশ
আমি ভগবান হই, আমি ওই গান্ধারীর অভিশাপ মাথায় নিলাম। তাই জগতে কোন ভক্ত যদি কুকর্ম করে তার অভিশাপের জ্বালা জাগাতে হবে। আমি এই অভিশাপ দিয়ে গেলাম, তার অভিশাপের জ্বালা পেতে হবে। তাই সেই চৈতন্য মহাপ্রভু কলিযুগের মাটিতে নেমেছে কেন? তার কারণ আছে বাবা। কারণটা কি জানো? জগৎকে শেখাবার জন্য। আমি আচরণ করে যেমন শেখাচ্ছি, তোরা আমাকে দেখে শেখ। তাই তো আজকে ঠিক বেলি অবসান কাল। তাই আমার চৈতন্য মহাপ্রভু বলছে কি জানো? খেলয়ে আমারে গোটা আমারে গোটা আজ খেলায় আমারে গোটা অগলি নবী হাজার আজ কুলি নবী জমার আজ কুলি নবী বৈষ্ণব মহাজনেরা বলছেন খেলায় বিনোদ খেলা গোরা বনমাল। আমাইরা বনমালী কাদের বলে গো? যারা ফুলের গাছ পরিচর্যা করে, মানে আগাছা কুগাছা হবে যে ব্যক্তিকে রাখা হয় মাইনে দিয়ে, আগাছা কুগাছা পরিষ্কার করে দেয়, ফুল গাছে জল দেয় যাতে ফুল গাছ ভালো হয়, ভালো ভালো ফুল হয়, সেই ফুল গোবিন্দ সেবায় লাগে। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুকে বনমালী বলল কেন? করে কলির জ্ঞান ভজি এই বাচ্চিক জগতের মালি ফুলের আগাছা কুগাছা পরিষ্কার করে, কিন্তু আমার গোটা বন
দেহটা একটা বাগান, এই বাগানে কৃষ্ণ নামের ফুল তখনই ফুটবে যখন তোমার আগাছা কুগাছাগুলো পরিষ্কার করে দেবে। হরি বল। সেই আগাছা কুগাছাগুলো কি? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত, এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। হরি বল। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, ষড়রিপুর বশীভূত আমরা। ভগবান বলছে ওইগুলোকে সব নিম্নগামী কর, ওইগুলোকে যদি ঊর্ধ্বগামী করে দিস তাহলে বাবা কৃষ্ণ নামে ফুল এই বাগানে ফুটবে না। সব কটার মাথা নিচু করো, কিন্তু মারতে বলেনি, খবরদার যেন 6টা গরুকে কেউ মেরে দিও না, তাহলে বাবা সমস্যা আছে। 6 জনকে মারলে হবে না, ওদেরকে দমিয়ে রাখতে হবে। যেমন ভগবান কালিয়া দমন লীলা করলো কেন? এটাই সমাজ শিক্ষা। লীলা করেছে নিজের জন্য নয়, লীলা করেছে জগৎকে শেখাবার জন্য। ভগবান কালিয়া দমন লীলা করেছে এই দেহটা যদি বৃন্দাবন হয়, দেহটা যদি 84 ক্রোশ পাওয়া যায়, দেহতে তালবন, তমালবন, নিধুবন, যমুনা নদী, কালিয়া হ্রদ সব আছে। তাহলে বাবা এই উদরে যদি যমুনা নদী হয়, উদরের নিম্ন ভাগ যেটাকে চলতি কথায় বলি তলপে, সেটাই ওই জায়গাটাই হচ্ছে কালিয়া হ্রদ। আর ওইখানে একটা নাগ বাস করে যার নাম কামরূপ কালিয়া। ভগবান বললেন কলিজি ওই কৃষ্ণ ভজনে যদি আগাতে হয়, ওই কামরূপ কালিয়া নামকে দমন করো। আরে যদি তোমরা দমন করতে পারো তাহলে কৃষ্ণ নামের ফুল বাগানে ফুটবে। তাই ওই ধারালো অস্ত্র নিয়ে আসবে। আগাছা কুগাছা কাটতে গেলে অস্ত্র দরকার। আমার ভগবান কি অস্ত্র নিয়ে কাটছে না? তাহলে কিসের অস্ত্র? হরি নামে অস্ত্র। ভক্তের দেহ বাগানে ওই হরি নামের অস্ত্র দিয়ে ওই শরীরকে দমন করে। এই মনে কুকামনা কুবাসনা আগাছা কুগাছা ছিটে দেয় আমার গোড়াকে। ওই জন্য বনমালীর সঙ্গে তুলনা করা হলো। ক্রিকেট খেলো, ফুটবল খেলো, কবাডি খেলো, মানে দুটো দল হয়। কিন্তু ভগবান এমন খেলা খেলছে এই খেলায় কেউ হারে না। সবাই ভালো করে বলেন না, আপনারা কি বাড়িতে গিয়ে বলতে পারবেন যে আজকে জিতে বাড়িতে এসেছি? কারণ এখানে হার জিত নয়, এখানে তো সবাই জিতে যাব, কেউ হারবে না। তবে বাবা এই খেলার একটা বিশেষত্ব আছে। হরি বল। যেমন ক্রিকেট খেলো, ফুটবল খেলো, একটা একটা বস্তু প্রয়োজন, তাই না? ব্যাডমিন্টন খেলো, ব্যাট দরকার, বল দরকার। কিন্তু এখানে এই হরি নামের খেলায় যারা নামে, এই খেলায় কি হয় জানো?
কেমন জানো? এই যে একটু আগে হয়ে গেল না, আমি আপনাদের চরণে অনেক ছোট, অনেক কনিষ্ঠ। অনেক জায়গা যাই তো কীর্তনে বলে মৌমিতা মোবাইলে যেন অনেক বয়স্ক বয়স্ক মনে হয়, হ্যাঁ অনেক মানে অনেক যেন বয়স, কিন্তু না, কারণ ওগুলো তো ক্যামেরাতে দেখা হয় ওই রকম। হ্যাঁ আপনাদের চরণে হ্যাঁ অনেকের থেকে হয়তো জ্যেষ্ঠ হব, অনেকের থেকে বড় হব, আবার অনেকের চরণে আমি অনেক ছোট, কিন্তু এই হরিনামের খেলায়, এই খেলাতে বাবা সেটা ভাব থাকে না। ওগো পিতা ধরে ওগো পুত্রের পায়ে এই হরিনামে পিতা ধরে শুধু পায়ে ধরে না, আর কি করে জানো বলি ধরা ধরিয়া ও জড়া জড়ি এই হরে না ধরা ধরিয়া জড়া বলি এই হরি নামে চাঁদা মাতে করে ধরা ধরি জড়া সবে মুখে শুধু জড়া জড়ি না, ওই ভক্ত পদ ধুলা সবাই অঙ্গে ভক্ত পদ ধুলা সবে অঙ্গে মাকে হে ভক্ত কৃপা হে ভক্ত কৃপা করো করো বলি ভক্ত পদা ধুলা সবে অঙ্গে মাকে ওই ভক্ত নেতাই গোবিন্দ ভক্তের পদ ধুলা অঙ্গে মাখে এ যে ধুলা না এ ধুলি না এ যে গোপী পদ ধুলা এই ধুলা মেখেছিল ননদের কাটা কালা, কারণ এই হরিবাসরে ভক্তের পদ ধুলা যে পড়িয়াছে ওই গোপী পদ ধুলা সবাই অঙ্গে মাখো জয়ের
বললেন আরে কলিজি যদি একজন ভক্ত এই খেলায় মেতে যেতে পারে আরে তাকে জগতে কোনো খেলা খেলতে লাগে না এই খেলায় যে একবারে মেতেছে তারে যে আর সংসারের মায়ায় কেউ বাঁধতে পারে না ভগবানের চরণে বলে হে দয়াময় এইবারে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো যেখানে গেলে সবাই পাবে পরম আনন্দ এই পরম আনন্দ যে একেবারে তোমার সঙ্গে করে আরে বিষয় বৈভ আরে বিষয় আরে যে আমার